হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 850 মতন চিকেন নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা, 1/2 টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সোয়া সস। এখানে 1 টেবিল চামচ মতো সোয়া সস এর ভেতরে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু মশলার সাথে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো, মেখে নেবো আর কি। খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা দারুণ সুন্দর আসবে। প্রতিটা চিকেনের টুকরোকে আলাদা আলাদা করে ধরে ধরে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো একেবারেই সোজা, যে একবার দেখবেন না সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি, হোটেল রেস্টুরেন্টকে হার মানাবে এই রেসিপি। আপনার বাড়িতে তখন প্রতিদিনই এরকম রেসিপি আপনি বানিয়ে খাওয়াবেন পরিবারের সকলকে। দেখুন, খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি মশলার সাথে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমি এখানে 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে দিয়েছি। দেখুন কীভাবে কাটলাম, একটু বড় সাইজের করে কেটে নিলাম। সরিয়ে রাখছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি কেটে নেব। চৌকো চৌকো করে কেটে নিলাম, খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হয়নি। সরিয়ে রাখলাম। এখানে আমি 2খানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও আমি একটু বড় বড় সাইজের করে কেটে রাখলাম। এবার খানিকটা রসুনের কুচিও করে রাখলাম। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে সর্ষের তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। এবার ম্যারিনেট করা চিকেনটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো, আমি এটাকে তাওয়ার ওপর দিয়ে দিচ্ছি, গরম তাওয়ার ওপরে। পুরো চিকেনটা একসঙ্গে ফ্রাই করতে পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। খানিকটা দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। চিকেনের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। যারা চিকেন খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবেন। দেখবেন যদি হয় বানিয়ে দেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আবারও হাই ফ্লেমে এটাকে ফ্রাই করে নেব। চিমটার সাহায্যে ভালো করে উল্টে পাল্টে আবারও এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, একটা স্মোকি ফ্লেভারও আসছে। একেবারে নতুন ধরনের, নতুন স্বাদের একটা রেসিপি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চিমটার সাহায্যে আমি চিকেনগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার বাকি যে চিকেনটা ছিল ওই তাওয়ার মধ্যেই দিয়ে দেব। পোড়া পোড়া একটা গন্ধ বেরোলে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, গন্ধটাও ভালো লাগবে। বাকি চিকেনটা এইভাবে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে একই প্রসেসে রান্না করে নেব। দেখুন চিকেনের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আবারও চিকেনগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর পোড়া মশলাটাও কিন্তু আমি চিকেনের মধ্যে রেখে দিলাম। এই মশলাটা দিয়ে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, দারুণ সুন্দর খেতে লাগবে। আমি ওই তাওয়ার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আবারও তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার
কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো। আবারও এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, এই হাফ টেবিল চামচ মতো দিয়ে সব কিছু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই তাওয়াতে স্মোকি ফ্লেভারের রেসিপিটা বানানো যে কতটা সোজা আপনারা রেসিপিটা দেখলে পরে বুঝতে পারবেন। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আমি ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। কতটা অল্প তেলে এই রেসিপিটা রান্না হবে আপনারা দেখলে পরে অবাক হয়ে যাবেন। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। কতগুলো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম অর্ধেক করে, সেগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে অবশ্যই নিজেদের পছন্দের মতো ঝালটা দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, আর বোঝাই যাচ্ছে সবজিগুলো নরম হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি। আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম, আর ওর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। এবার ফ্রাই করা চিকেনগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা স্মোকি গন্ধে রান্নাঘরটা কিন্তু ভরে গেছে। দেখুন একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কোন হোটেল থেকে আপনি এটা আনিয়েছেন। এবার ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস, 1 টেবিল চামচ মতো বিট লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু আদাকে জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিটখানেক এইভাবে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতেই রাখবেন। হাফ বাটি জলের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। আবারও গ্যাসের ফ্লেমটা হাইট করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর একটা রেসিপি কিন্তু কত কম খরচে অল্প তেলের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল। এবার এর ভেতরে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তিল, খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতরে দিয়ে দিলাম, কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মধু। দারুণ সুন্দর টেস্ট হবে, তবে যদি মনে করেন মধুটা দেবেন না তাহলে বাদ দেবেন। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আমি মিনিটখানেক রান্না করে নেব। মিনিটখানেক বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা, যাকে খাওয়াবেন না বললাম তো কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা দেখতে ভালো লাগছে। আরও টেস্টি করার জন্য আমি হাফ টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছিটিয়ে দিয়েছি। কতটা কালারফুল হয়েছে, কতটা লোভনীয় হয়েছে।
একবার যদি বানিয়ে খাওয়ান না, তাহলে কিন্তু বারে বারে আপনাকে এই ধরনের রেসিপিটাই বানিয়ে খাওয়াতে হবে। দেখুন চিকেনটা কতটা নরম হয়ে গেছে, আমি এটা ছিঁড়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।